কোনো সম্পর্কে গুরুত্ব না পেলে দূরত্ব বাড়ানো দরকার। হয়তো একটু স্পেস দিলে একের অন্যের প্রতি অনুভূতিগুলো বাড়বে। তাও যদি কোনোভাবেই ঠিক না হয়, তাহলে ধরে নিতে হবে অপর মানুষটা কোনোদিনই গুরুত্ব চায়নি, দূরত্বই তার দরকার। একজন বেশি গুরুত্ব দিয়ে ফেললে অন্যজন সেই মানুষটাকে বড্ড সস্তা ভেবে ফেলে। প্রতিটা মুহূর্তে আপনি খোঁজ নিলেন, তার কথা একটু মনে পড়লেই ফোন করলেন, মেসেজ দিলেন, তাতে তো অপর মানুষটার আপনাকে আর মিস করাই হবে না। কখনো কখনো ফোন মেসেজটা তার দিক থেকেও আসুক, সে আপনাকে একটু মিস করুক। একটা সম্পর্কে দুটো মানুষকেই সমান দায়িত্বশীল হতে হয়। দুজন দুজনকে একই রকম গুরুত্ব দেবে, একইভাবে সম্মান করবে, সময় দেবে, একই রকম মিস করবে, অপেক্ষা করবে সঙ্গীর জন্য একইভাবে। তবেই তো সম্পর্কটায় প্রাণ থাকে। একজন পাগলামি করেই যাবে একতরফা, আর অন্যজন তাকে গুরুত্বহীন মনে করবে, সামান্যতম সম্মানও দেবে না, তার প্রেমের পাগলামো দেখে বিরক্ত হবে। সেটা ঠিক নয়। আত্মসম্মান বোধ সবার থাকা উচিত। কেন নিজেকে সস্তা করে তুলবেন তার কাছে? সেও যেমন একজন মানুষ, আপনিও তো তাই। তাকেও সুযোগ দিন আপনার প্রতি ভালোবাসা দেখানোর। যে সত্যিকারের ভালোবাসে, সম্পর্কটাকে গুরুত্ব দেয়, সে আপনাকে সত্যিই মিস করবে। আপনি চুপ করে গেলে পাগলামি করবে, কথা না বললে মন খারাপ করবে, আপনাকে হারিয়ে ফেলার ভয় করবে। যে ভালোবাসতে চায় তাকে দুহাত দিয়ে আঁকড়ে ধরুন। ভালোবাসা পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। কোনো সম্পর্ক নিয়ে বেশি লোক দেখানো, আদিক্ষেতা করার দরকার নেই। থাক না কিছু সম্পর্ক ব্যক্তিগত, যে আপনার সে আপনারই থাকবে। বাইরের লোকজনকে ফলাও করে না দেখালেও চলবে। কিছু কিছু পাগলামি সম্পর্ক শুরুর আগেই ভালো লাগে। সম্পর্কটা তৈরি হয়ে গেলে তার সংজ্ঞা বদলায়। তখন পাগলামি না করে দায়িত্বশীল, যত্নশীল হলেই বেশি ভালো লাগে। একটা সম্পর্ক কখনোই একজনের চেষ্টায় টিকে থাকে না। দুজনকে সমানভাবে যত্ন করতে হয়, ভালোবাসতে হয়, সম্মান করতে হয়। একজন বিনি সুতোর মালা গাঁথতে শুরু করলে অপরজনকে সুতো টান করে ধরে থাকতে হয়, নয়তো সুতো জট পাকিয়ে ছিঁড়ে যায়। সময় থাকতে গুরুত্ব দিন। সম্পর্ক ভেঙে ফেলতে এক মুহূর্ত লাগে, টিকিয়ে রাখতে পারাটাই কিন্তু মূল্যবান।